আমরাও কোনো অংশে কম নই, এই সংক্রান্ত আত্মবিশ্বাস গড়ে তোলার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী। একই সাথে রোগী এবং তাদের আত্মীয় পরিজনদের সাথে সুসম্পর্ক বজায় রাখার ব্যাপারে নার্সদের পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। বর্তমান রাজ্য সরকার চিকিৎসা পরিষেবা উন্নয়নে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করছে। এমনকি ইতিমধ্যেই রাজ্যে মেডিকেল হাব গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এজিএমসি জিবি হাসপাতালে 9টি নতুন সুপার স্পেশালিটি বিভাগ চালু করা হয়েছে। শুধু তাই নয়, রাজ্যে আরও একাধিক মেডিকেল কলেজ স্থাপনের প্রচেষ্টা চলছে। আগে রাজ্যে স্থাপন করা হয়েছে নার্সিং কলেজ। সোমবার আইজিএম হাসপাতাল স্থিত আগরতলা সরকারি নার্সিং কলেজের বিএসসি নার্সিং পড়ুয়া দ্বিতীয় ব্যাচের নার্সদের মোমবাতি জ্বালিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। गुरु साक्षात् परम ब्रह्मा तस्मै श्री गुरुवे नमः। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এছাড়া আগরতলা সরকারি নার্সিং কলেজের প্রিন্সিপাল সহ অন্যান্য বিশিষ্টরা উপস্থিত ছিলেন। শুধুমাত্র বিএসসি নার্সিং এর দ্বিতীয় ব্যাচে পড়ুয়াদের শপথ গ্রহণ অনুষ্ঠানই নয়, অনুষ্ঠানে কম্পিউটারের মাউস টিপে ইনফরমেশন টেকনোলজি ল্যাবরেটরির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে নিজ ভাষণে তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। আমরাও কোনো অংশে কম নই, এমন বার্তা দিয়ে সংশ্লিষ্ট পড়ুয়াদের আত্মবিশ্বাসী হয়ে ওঠার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। যদি নেই তো পারবো না কোনটা? আমরা দেখেছি অনেক সময় বাইরে যখন আমরা পড়তে যেতাম তখন অনেক সময় হয়তো ত্রিপুরার থেকে গেছি, সবসময় একটা ইনফিরিটি কমপ্লেক্স থাকে। এখন তো ওই জায়গায় নেই, ছেলেমেয়েরা অনেক বেশি আপ টু ডেট। পুরো দুনিয়ায় সামনের হাতের মধ্যে যে ছোট একটা মোবাইল আছে তার মধ্যে সব দেখা যায়, সব জানে। তো আমি কারোর থেকে কোনো প্রবলেম, একটা কম্পিটিটিভ মেন্টালিটি নিয়ে এখন আমরা সমস্ত রাজ্যের সাথে আমরা কম্পিট করছি। ডেভেলপমেন্টের বিষয় এখানে যেসব স্কিম বলো যাই বলো সব দিক দিয়ে আমরা এখন কিন্তু এত ছোট রাজ্য হলেও এবং আমাদের খুব প্রশংসা এখন হচ্ছে সমস্ত ভারতবর্ষে। তো সব দিক দিয়ে আমরা কাজ করছি, কিন্তু ইউ আর দ্য অ্যাম্বাসেডার্স অফ ত্রিপুরা ইন ইউর প্রফেশন, দ্যাট ইউ শুড কিপ ইন ইউর মাইন্ড। নিজেকে কোনো অবস্থায় দুর্বল মানা উচিত নয়। আর কোনো শুধু তাই নয়, রোগী এবং তাদের আত্মীয় পরিজনদের সাথে নার্সদের সুসম্পর্ক গড়ে তোলার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। আর আজকাল তো শুধু পেশেন্ট না, পেশেন্টের সাথে যারা পেশেন্ট পার্টি থাকে তাদের সাথেও কিন্তু একটা গুড সম্পর্ক থাকা উচিত। এবং আজকের যে এই অনুষ্ঠান সত্যি এটা একটা ভাবগম্ভীর একটা অনুষ্ঠান আমি বলবো। এটা কিন্তু এমনিতে যে আমি যদি ধরে নিই যা এলাম আমরা লাইট আমরা জ্বালালাম সেটা না, এটা কিন্তু একটা প্রতিজ্ঞা আপনারা করেছেন। সেই প্রতিজ্ঞার জন্য প্রতিটি শব্দ এখানে গায়ত্রী মন্ত্রের মাধ্যমে আপনারা দেখলাম যে আপনারা সবাই এখানে শপথ গ্রহণ করেছেন, সেটা যেন অক্ষর অক্ষরে পালিত হয়। আমাদের এখানে 2024-এ 49 ছাত্রীরা এবার যুক্ত হলো। এর আগে গত বছর 48 স্টুডেন্ট ছিল। ত্রিপুরা রাজ্যে আমরা চেষ্টা করছি স্বাস্থ্য ব্যবস্থাকে আরো চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে পরিকাঠামো উন্নয়নের জন্য সার্বিক প্রচেষ্টা চলছে এবং প্রয়োজনে এ ব্যাপারে আরও বড়সড় পদক্ষেপ গ্রহণের ব্যাপারেও যে রাজ্য সরকার বদ্ধপরিকর সে কথাও এদিনের অনুষ্ঠানে নিজ ভাষণে পরিষ্কার করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। সর্বোপরি আগরতলা সরকারি নার্সিং কলেজের বিএসসি নার্সিং এর দ্বিতীয় ব্যাচে পড়ুয়াদের সেবার কাজে যাত্রা শুরু হয়ে গেল। একই সাথে আইজিএম হাসপাতাল ইনফরমেশন টেকনোলজি ল্যাবরেটরির অনুষ্ঠানের উদ্বোধনের মাধ্যমে নতুন দিগন্ত রচিত হলো। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। সিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস কিডনির জটিল রোগের চিকিৎসার জন্য এক উৎকৃষ্ট প্রতিষ্ঠান, যেখানে উত্তর পূর্ব ভারতের প্রথম এবিও অসামঞ্জস্য কিডনি প্রতিস্থাপন এবং মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হয়। এখানে 115টিরও বেশি কিডনি প্রতিস্থাপন এবং উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বেশি হিমোডায়ালিসিস করা হয়েছে এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে। সিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস ত্রিপুরা সরকার সহ অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম, মণিপুর এবং নাগাল্যান্ড সরকার দ্বারা স্বীকৃতি প্রাপ্ত।